Assalamu alaikum. Dear students, this is Masadur Rahman, your English teacher. Welcome you all to my new English channel. Today I am discuss with you about a new topic from our textbook. Hope you are all well. Another important thing is, if you are new to my channel, then subscribe my English channel and then click the bell icon. Now I am starting the class by greeting everyone. আমাদের আজকের টপিক ইম্পারেটিভ সেন্টেন্স ভয়েস চেঞ্জ। ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কীভাবে করা যায় দেখেন, এটা খুবই সহজ একটা টপিক। আমরা খুব সহজেই একটা ক্লাসের মাধ্যমে এটা শিখে ফেলতে পারবো। প্রথমত আমরা ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে একটু কথা বলি। ইম্পারেটিভ সেন্টেন্সটা একটু ডিফারেন্ট কাইন্ড অফ সেন্টেন্স। এইটাতে আপনার যেভাবে শুরুটা হবে সেন্টেন্সটা ভার্ব দ্বারা শুরু হবে, অলওয়েজ দ্বারা শুরু হবে, নেভার দ্বারা শুরু হবে, প্লিজ দ্বারা শুরু হবে, কাইন্ডলি দ্বারা শুরু হবে, লেট দ্বারা শুরু হবে, আর ডোন্ট দ্বারা শুরু হবে। এই কয়েকটা পদ্ধতিতে শুরু হয়। এখানে আমরা ভয়েস করতে গেলে যেভাবেই শুরু হোক সেন্টেন্সটা, যদি লেট দ্বারা শুরু হয়, ভার্ব দ্বারা, অলওয়েজ, নেভার, প্লিজ, কাইন্ডলি, যেভাবেই শুরু হোক, এখানে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যে কাজটা করব সেটা হলো একটা প্যাসিভ করতে গেলে লেট আনতে হবে। সর্বপ্রথম একটা লেট নিয়ে আসবো, লেট আসবে, তারপর অবজেক্টকে সাবজেক্ট বানাবো। লেট আনবো, তারপর অবজেক্টকে সাবজেক্ট বানাবো, তারপর একটা বি বসাবো, এরপর ভার্ব 3। দেখো আমি এটা স্ট্রাকচার লিখে রাখছি এখানে, প্যাসিভের স্ট্রাকচারটা শুধু। সর্বপ্রথম একটা লেট, লেটের পর অবজেক্ট, প্যাসিভের ক্ষেত্রে আর কি। অ্যাক্টিভের যে অবজেক্টটা থাকবে এটাকে আমরা এখানে বসাবো, এরপর একটা বি বসাবো, এরপর একটা ভার্ব 3 বসাবো। এই স্ট্রাকচারটা মোটামুটি একটা নিয়ম বাদ দেওয়া, অর্থাৎ প্লিজ কাইন্ডলি বাদ দেওয়া, বাকি সকল ক্ষেত্রে এই একই স্ট্রাকচার অনুসরণ করতে হবে। শুধু প্লিজ কাইন্ডলি ক্ষেত্রে ব্যতিক্রম, সকল ক্ষেত্রে লেট বসবে। তাহলে আমরা প্রথম শুরু হয়েছে কি, যদি ভার্ব দ্বারা সেন্টেন্সটা শুরু হয়, যদি ভার্ব দ্বারা সেন্টেন্সটা শুরু হয় তাহলে আমাদের প্যাসিভ করতে হবে। সর্বপ্রথম আমরা নিয়ে আসবো একটা ডু দ্য ওয়ার্ক। এটার ক্ষেত্রে কি করব, ডু দ্য ওয়ার্কের ক্ষেত্রে প্রথম লিখবো একটা লেট, এরপর দ্য ওয়ার্ক, এটা অবজেক্ট। তাহলে অবজেক্টটা এখানে নিয়ে আসবো, অবজেক্টটা এখানে সাবজেক্ট বানায় ফেললাম, লেট দ্য ওয়ার্ক, তারপর বি, তারপর ভার্বের 3 নাম্বার ফর্ম, অর্থাৎ লেট দ্য ওয়ার্ক বি ডান, লেট দ্য ওয়ার্ক বি ডান। তাহলে অনুরূপভাবে তোমরা একটা সলভ করবা, স্পিক দ্য ট্রুথ, স্পিক দ্য ট্রুথ, এটা সলভ করবা তোমরা, স্পিক দ্য ট্রুথ। সাথে সাথে আমি একটা করে কাজ দিতেছি, সাথে সাথে একটা করে কাজ করে ফেলবা। এটা কি, স্পিক দ্য ট্রুথ, এটা অনুরূপভাবে সলভ করবা। এরপর আসো 2 নম্বর নিয়মে যায়, যদি ডোন্ট দ্বারা শুরু হয়। এখানে নট থাকার কারণে হেজিটেট হওয়ার কোনো সুযোগ নেই, শুধু লেটের পরে আমরা একটা নট বসাবো। তাহলে ডোন্ট মেক আ নয়েজ, এটার ক্ষেত্রে আমরা যা করব সেটা হলো প্রথমে লিখব লেট, তারপর নট, লেট নট, আর এ নয়েজ, এটা হলো এখানে অবজেক্ট, এটাকে আমরা এই সামনে নিয়ে আসবো, লেট নট আ নয়েজ, পরে একটা বি বসাবো, তারপর ভার্ব 3 অর্থাৎ মেড, লেট নট আ নয়েজ বি মেড, লেট নট আ নয়েজ বি মেড। অর্থাৎ নিয়ম কিন্তু একটাই, শুধুমাত্র এই অ্যাফার্মেটিভের মধ্যে ডোন্ট নট ছিল না, এই জন্য লেটের পর নট বসে নাই। এখানে ডোন্টের পর, ডোন্টের ক্ষেত্রে যেহেতু নট আছে সেক্ষেত্রে লেটের পর কি বসবে, নট বসবে, আর বাকি সব নিয়ম সেম। তারপর আসেন, যদি লেট দ্বারা সেন্টেন্সটা শুরু হয়, লেট দ্বারা শুরু হলেও আপনি একটা লেট বসাবেন। যেমন লেট মি ডু দ্য ওয়ার্ক, এখানে একটা লেট বসালেন, এরপর অবজেক্টটা আবার সামনে নিয়ে আসেন, তাহলে কি হবে, লেট দ্য ওয়ার্ক, এরপর বি বসান, তারপর ভার্ব 3 বসাবেন। ভার্ব 3 বসানোর পর এখানে দেখেন আমরা এই পিছনে যে দুইটা সলভ করছি, ওই দুইটার মধ্যে লেটের পর অবজেক্টিভ ফর্ম ছিল না, মানে কোনো অবজেক্টিভ ফর্ম ছিল না। এখন আমাদের একটা অবজেক্টিভ ফর্ম আছে, এইটা আমরা বাই আকারে এই অবজেক্টিভ ফর্মটা শেষে লিখব। তাহলে কি হবে, লেট দ্য ওয়ার্ক বি ডান বাই মি, অর্থাৎ লেট দ্য ওয়ার্ক বি ডান বাই মি। তাহলে কি বিষয়টা দাঁড়ালো, এখানে আমরা একটা বাড়তি বিষয় বললাম, সেটা কি, সেটা হলো লেটের পর যদি অবজেক্টিভ ফর্ম থাকে তাহলে এই অবজেক্টিভ ফর্মটা বাই আকারে শেষে বসবে। আর আগে যতটুকু করলাম এটা প্রথম দুইটা নিয়মই। কি নিয়ম, আগে লেট বসবে, তারপর অবজেক্ট বসবে, তারপর বি বসবে, তারপর ভার্ব 3 বসবে, এরপর লেটের পর যে অবজেক্টিভ ফর্ম এটাকে বাই আকারে পরে লিখতে হবে। ক্লিয়ার বিষয়টা, বুঝতে পারছেন? এখন দেখেন আমরা আরেকটা নিয়ম দেখি, এটা হলো যদি প্লিজ বা কাইন্ডলি দ্বারা শুরু হয়,
কি যদি প্লিজ বা কাইন্ডলি দ্বারা শুরু হয়, এখানে আপনি কি করবেন দেখেন, প্লিজ বা কাইন্ডলি দ্বারা শুরু হলে প্লিজ বা কাইন্ডলির পরিবর্তে আমাদের ইউ আর রিকোয়েস্টেড টু বসাইতে হবে। কি বসাইতে হবে? ইউ আর রিকোয়েস্টেড টু বসান। ইউ আর রিকোয়েস্টেড টু, পরে যা আছে তাই, অর্থাৎ ইউ আর রিকোয়েস্টেড টু কাম হেয়ার, পরে ভার্ব থেকে বাকি অংশের কোনো পরিবর্তন নাই, বাকি অংশের কোনো পরিবর্তন করতে হবে না। তাহলে আমরা প্লিজ বা কাইন্ডলির পরিবর্তে বসাইলাম ইউ আর রিকোয়েস্টেড টু, এরপর বাকি অংশ এক্সটেনশন ঠিক থাকবে। তাহলে এখানে আমরা 4টা নিয়ম দেখলাম। এখন আমরা আরও একটা নিয়ম দেখব। তার পূর্বে আমি এক্সারসাইজ একটা দিয়েছিলাম, আরেকটা দিই, যেমন এটা দিয়ে এখন ডোন্ট টেল লাই, ডোন্ট টেল লাই, এটা সলভ করেন আপনারাও সলভ করেন। তারপরে এটা আসেন, লেট আস ডু দ্য ওয়ার্ক, তারপরে এটা প্লিজ গো দেয়ার, এই কয়েকটা একটু সলভ করেন। আচ্ছা দেখেন, আমরা আরও একটা নিয়ম বাকি আছে, এটা পড়ে ফেলি। এটা কি? ভার্বের পর যদি অবজেক্টিভ ফর্ম থাকে, আমরা 3 নম্বর নিয়মে কি বলেছিলাম? লেটের পর অবজেক্টিভ ফর্ম। এই যে লেটের পর অবজেক্টিভ ফর্ম, লেটের পর অবজেক্টিভ ফর্মের ক্ষেত্রে কি করতে হয়? বাই আগের অবজেক্টিভ ফর্মটা পরে লিখতে হয়। আর যদি মূল ভার্বের পর অবজেক্টিভ ফর্ম থাকে তাহলে সেটা কি করতে হবে? এটা একটু দেখেন, এই যে দেখেন মূল ভার্ব বাই, এটার পর একটা অবজেক্টিভ ফর্ম আছে। প্রাথমিক নিয়মটুকু একই, অর্থাৎ লেটের পর অবজেক্ট বসান, লেট আ ফ্লাওয়ার, এরপর একটা বি বসান, এরপর ভার্ব 3 বসান, লেট এ ফ্লাওয়ার বি বট। এখানে আর বাইনা বসায় ফর বসাবেন। কখন? যদি মূল ভার্বের পর অবজেক্টিভ ফর্ম থাকে তাহলে বাইনা বসে বসবে ফর, আর যদি লেটের পর অবজেক্টিভ ফর্ম থাকে তাহলে ফর না বসে বসবে বাই। আরেকবার, যদি মূল ভার্বের পর অবজেক্টিভ ফর্ম থাকে তাহলে আমরা বাইনা বসায় কি বসাবো? ফর বসাবো। বুঝতে পারছেন?